ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা হ্যাড বেটারের ব্যবহারটা নিয়ে কথা বলবো। তো হ্যাড বেটারটা আমরা কখন ব্যবহার করি আমরা দেখি। এইখানে 1 নম্বরে তুমি বরং যাও, এই যে বরং কথাটা আমরা যে বলতেছি তখন আমরা হ্যাড বেটারটা ব্যবহার করি। যেমন ইউ হ্যাড বেটার গো, তুমি বরং যাও, ঠিক আছে। তারপরে 2 নম্বরে দেখি সে বরং ঘুমাক, হি হ্যাড বেটার স্লিপ, আমরা বরং খেলি, উই হ্যাড বেটার প্লে। তো এই ক্ষেত্রে অ্যাফার্মেটিভের ক্ষেত্রে AFFIRMATIVE অর্থাৎ পজিটিভ কথা বলার ক্ষেত্রে, হ্যাঁ বোধকের ক্ষেত্রে আমরা এই হ্যাড বেটারটা ইউজ করি। আর নেগেটিভের ক্ষেত্রে আমরা না বলি, যেমন আমরা বরং না যাই, আমরা বরং না যাই। তো সেই ক্ষেত্রে উই হ্যাড বেটার নট গো বলতে পারি আমরা। তারপরে সে বরং না ঘুমাক, হি হ্যাড বেটার নট স্লিপ, এই নট স্লিপ বলতে পারি। আমরা বরং না খেলি, উই হ্যাড বেটার নট প্লে। তো আমরা এরকমভাবে লিখতে পারি। এখন হ্যাড বেটার লেখার নিয়মটা কি? আপনারা সব সময় হ্যাড বেটার এরপরে অবশ্যই ভার্বের বেস ফর্মটা দিবেন, অর্থাৎ V1। যেমন আমরা এখানে দিয়েছি গো, স্লিপ, প্লে। এখানে কখনোই কিন্তু অন্য চেঞ্জ করা যাবে না, অর্থাৎ গোয়িং লেখা যাবে না, হ্যাঁ, এটা লিখলে ভুল হয়ে যাবে, বা গন লেখা যাবে না, অর্থাৎ V3 যেটা লেখা যাবে না। তো এভাবে আমাদের লিখতে হবে। এখন কিছু ব্যতিক্রম নিয়ম তো ডেফিনেটলি থাকবে, সেটা আমরা কিভাবে আমরা দেখব। সেটা হচ্ছে যে কলমটি বরং সস্তা। তো এইখানে আমরা হ্যাড বেটার ইউজ করতে পারবো না। এখানে আমরা জাস্ট লিখবো দ্য পেন ইজ কম্পারেটিভলি চিপ, তুলনামূলকভাবে সস্তা। হ্যাঁ, তো এটাকে আমরা তুলনামূলকভাবে সস্তা বলতেও পারি, আবার বরং সস্তাও বলতে পারি। সেক্ষেত্রে আমরা কম্পারেটিভলি চিপ লিখতেও পারি, বলতেও পারি। হ্যাঁ, তো তারপরে দেখি খাবারটি বরং মজাদার, দ্য ফুড ইজ কম্পারেটিভলি টেস্টি। আমরা ধারণা করেছি খাবারটা খারাপ, কিন্তু যে দেখতেছি খাবারটা ভালো। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কম্পারেটিভলি টেস্টি কথাটা বলতে পারি, মানে এই কথাটি আমরা বলবো। তো এইভাবে কিন্তু আমাদের হচ্ছে হ্যাড বেটারের ব্যবহারটা আমরা আমাদের ট্রান্সলেশন, লেখা এবং কথা বলার ক্ষেত্রে বলতে পারবো। তো এরকম মজাদার অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, সেগুলো দেখার জন্য আমার চ্যানেলে ঢুকে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।